ওয়েলকাম বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের আরো একবার স্বাগত জানাই। চলে এসেছি আজকে ফুটবলে কিন্তু দুর্দান্ত খবর নিয়ে। আই লিগ 2-তে উত্তীর্ণ হয়ে গেল ডায়মন্ড হারবার এফসি। এছাড়া কিন্তু ইস্টবেঙ্গল একাধিক জাতীয় দলের ফুটবলারকে সই করাচ্ছে নিজেদের দলে, এবং ভারতীয় ফুটবলের আরও সব খবর নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছি। তো তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা একটু বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর চ্যানেলে যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো দেখে নিই আজকে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে। প্রথমেই আসি ডায়মন্ড হারবার এফসি কে নিয়ে। আর ডায়মন্ড হারবার এফসি কিন্তু আই লিগ 3 থেকে আই লিগ 2-তে উত্তীর্ণ হয়ে গেল। মানে দুর্দান্ত ফুটবল খেলছে ডায়মন্ড হারবার এফসি। এই মুহূর্তে কলকাতা লিগ জেতার দৌড়েও কিন্তু এগিয়ে চলেছে। অন্যদিকে কিন্তু 2-তে উত্তীর্ণ হলো ডায়মন্ড হারবার এফসি। আজ নৈহাটি স্টেডিয়ামে আই লিগের 3 প্লে অফের গ্রুপ এর খেলায় মণিপুরের ক্লাব ক্লাসা এফসিকে 2-0 গোলে পরাজিত করলো কিবু বিকুনার দল। ম্যাচের 22 মিনিটে নরহরি শ্রেষ্ঠার গোলে সৌজন্যে বিরতিতে 1-0 গোলে এগিয়ে ছিল বিজয়ী দল। 84 মিনিটে সাইবর লাংয়ের গোলে জয় নিশ্চিত করে ডায়মন্ড হারবার এফসি। আর জয়ের ফলে প্লে অফে 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে 1 ম্যাচ বাকি থাকতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। এই মরশুমে আই লিগ 2-তে উন্নীত হলো ডায়মন্ড হারবার এফসি। আজ সকালের খেলাটিতে কার্বি আংলং মর্নিং স্টার 6-0 গোলে ডাউনটাউন হিরোজকে পরাজিত করে গ্রুপে তৃতীয় স্থান নিশ্চিত করেছে। ফলে তারা এবার না হলে পরের মরশুমে সরাসরি আই লিগ 2-তে খেলবে। পরের মরশুম গ্রুপের শেষ ম্যাচে শেষা ফুটবল একাডেমির বিরুদ্ধে 1 পয়েন্ট পেলেই ক্লাসা এফসি গ্রুপ রানার্স হয়ে এই মরশুমে আই লিগ 2-তে খেলার সুযোগ পাবে। তো বাংলার দল যেহেতু আই লিগ 2-তে চলে এসেছে, এটা কিন্তু বাংলার ফুটবল প্রেমী এবং বাংলার জন্য কিন্তু একটা খুব ভালো খবর। ডায়মন্ড হারবার এফসি আরও এগিয়ে যাক, এটাই চাইবো আগামী দিনে। আর একটু আইএসএল এর খবর আসে। আর আইএসএল আজ মুম্বাই এরিনাতে নিজেদের ঘরের মাঠে মুম্বাই সিটি এফসি খেলতে নেমেছিল বেঙ্গালুরু এফসির সাথে। আর এই ম্যাচ কিন্তু 0-0 গোলে ড্র হলো এবং দুই দলই কিন্তু 1 পয়েন্ট করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিল। বিক্ষিপ্ত কিছু আক্রমণে দুই দলই সুযোগ পেয়েছিল, কিন্তু সেক্ষেত্রে কোনো দলই গোল করতে পারেনি দুই দলের গোলরক্ষকের তৎপরতায়। তা সেই জন্য কিন্তু ম্যাচ ড্র হয়ে যায়। আর বেঙ্গালুরু এফসি কিন্তু 4টে ম্যাচ খেলার পরেও কিন্তু তারা 4টে ম্যাচে তারা ক্লিন শিট রেখেছে, এবং যার ফলে কিন্তু এই মুহূর্তে বেঙ্গালুরু এফসি গোল করলেও একমাত্র দল যারা আইএসএল যারা এই মুহূর্তে কোনো ম্যাচে কিন্তু গোল খায়নি। আজ সুপার লিগ কেরালা ম্যাচে তিরুবনন্তপুরম মুখোমুখি হয়েছিল মাল্লাপুরম এফসির সাথে। আর সেই ম্যাচ কিন্তু দুদলই 1-1 গোলে ড্র করেছে এবং উভয় পক্ষই 1 পয়েন্ট করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিল। অন্যদিকে আই লিগ শুরু হবে তার আগে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ খেলে নিল রাজস্থান ইউনাইটেড। আর তাদের কিন্তু মুখোমুখি হয়েছিল আই লিগ 3য় ডিভিশনের দল গাড়োয়াল এফসি দিল্লির। আর সেই দলের সাথে কিন্তু রাজস্থান ইউনাইটেড 1-1 গোলে ড্র করলো আই লিগের। আর অন্যদিকে কিন্তু মোহনবাগান সম্ভবত কোনো এক বিদেশি ডিফেন্ডারকে ছেড়ে দিতে চলেছে, সেটা টম অলট্রেডি হোক বা অ্যালবার্টো রড্রিগেজ, এবং আইএসএলে হয়তো রেজিস্ট্রেশন করাতে চলেছে পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইসকে, যিনি মেলবোর্ন ভিক্টরিজ থেকে এসেছে। তো এই মুহূর্তে কিন্তু কোচের মনে ধরেছে নুনো রেইসের খেলা, সেই কারণে কিন্তু কোচ মলিনা নিজেও চেয়েছে নুনো রেইসকে মোহনবাগানের আইএসএল দলে রেজিস্ট্রেশন করাতে। কেননা মোহনবাগানের এই মুহূর্তে কিন্তু ডিফেন্স লাইনের যে অবস্থা তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তো সেই ডিফেন্স লাইন মেরামত করার জন্যই কিন্তু নুনো রেইসকে আইএসএল এ রেজিস্ট্রেশন করাতে চাইছে। তবে এখন আইএসএল এ যদি রেজিস্ট্রেশন করায় নুনো রেইসকে, সেই ক্ষেত্রে কোন বিদেশি ফুটবলারকে বাদ দেবে সেটা কিন্তু রেজিস্ট্রেশনের সময় বোঝা যাবে। অন্যদিকে বিগত দিনের ব্যর্থতা ভুলে কিন্তু ইস্টবেঙ্গল ইন্ডিয়ান্স ওমেন্স ফুটবল লিগের জন্য কিন্তু দুর্দান্ত দল তৈরি করছে, এবং এবারে তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দল তৈরি করা শুরু করেছে। আর এই মুহূর্তে কিন্তু ভারতের জাতীয় দলের 1-এর পর 1 ফুটবলারকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। এই মুহূর্তে কিন্তু বাংলার অঞ্জু তামাং এবার ইস্টবেঙ্গলে খেলবে। ভারতের মহিলা জাতীয় দল হয়ে দীর্ঘদিন খেলা 28 বছর বয়সী মিডফিল্ডার অঞ্জুকে আসন্ন ইন্ডিয়ান্স ওমেন্স লিগের জন্য সই করালো লালরুদ শিবির। ডুয়ার্সের বীরপাড়ার মেয়ে অঞ্জু কেরিয়ার শুরু হয় কালিম্পংয়ের শেয়ার এফসিতে। সেখানে থাকাকালীন 2016 সালে ভারতের হয়ে অভিষেক হয় তার। এরপর তিনি রাইজিং স্টুডেন্টস, গোকুলাম কেরলা, ক্রাইফসা, সেতু এফসি, ওড়িশা এফসির মতন ক্লাবে খেলেছে। এছাড়া কিন্তু গত মৌসুমে গোকুলাম কেরলার হয়ে খেলেছিলেন আন্তর্জাতিক ফুটবলে। 61 ম্যাচে 14 গোল করা অঞ্জু এবারে দীর্ঘ 7 বছর পর বাংলা ক্লাবে খেলতে দেখা যাবে এই বঙ্গতনয়াকে।
আরও এক জাতীয় দলের ফুটবলারকে কিন্তু সই করা হলো ইস্টবেঙ্গল। একের পর এক ফুটবলারকে সই করেছে, তার মধ্যে আরও এক জাতীয় দলের ফুটবলার ভারতীয় মহিলা জাতীয় দলের ডিফেন্ডার অষ্টম ওরাওকে আসন্ন ইন্ডিয়ান ওমেন্স লিগের জন্য সই করা হলো ইস্টবেঙ্গল। 19 বছর বয়সী অষ্টমকে দেশের অন্যতম সম্ভাবনাময় নারী ফুটবলার হিসেবে ধরা হয়। গত মৌসুমে উড়িষ্যা এফসি মহিলা দলকে ভারত সেরা করতে বড় ভূমিকা ছিল ঝাড়খণ্ডের এই তরুণীর। কোচির লর্ডস এফসি, বেঙ্গালুরু কিকস্টার এফসিতেও খেলেছেন তিনি। এবার মহিলা ফুটবলে বেশ শক্তিশালী দল করছে ইস্টবেঙ্গল। সেই দলে এখন পর্যন্ত 7টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অষ্টম ওরাওকে নিজেদের দলে সই করে কিন্তু নিজেদের ডিফেন্স লাইনের শক্তি বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল ক্লাব। ইস্টবেঙ্গল কিন্তু আরও এক ডিফেন্ডারকে সই করা হলো, এক্ষেত্রে সাইড ব্যাক 28 বছর বয়সী অভিজ্ঞ সাইড ব্যাক সুস্মিতা লেপচাকে কিকস্টার্ট এফসি কর্ণাটকা থেকে 2 বছরের চুক্তিতে নিজের দলে সই করিয়ে নিল কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব। এখানেই থেমে থাকছে না ইস্টবেঙ্গল, আরও চমক কিন্তু মহিলা ফুটবল দলের জন্য তৈরি। আর এবার কিন্তু আরও এক ফুটবলারকে সই করালো ইস্টবেঙ্গল এফসি। 21 বছর বয়সী জাতীয় দলের মিডফিল্ডার নারায়ণ প্রিয়াঙ্কা দেবীকে 2 বছরের চুক্তিতে সই করিয়েছে। তিনি কিন্তু 2021-এর সাফ অনূর্ধ্ব-19 মহিলা চ্যাম্পিয়নশিপে ভারতের সর্বোচ্চ স্কোরার ছিলেন। তারপর থেকে সিনিয়র দলের নিয়মিত সদস্য তিনি। তো এই প্রিয়াঙ্কা দেবীকে সই করেই কিন্তু নিজেদের ফরওয়ার্ড লাইনের শক্তিও কিন্তু বাড়িয়ে নিল বলা যায় ইস্টবেঙ্গল ক্লাব। এবার কিন্তু ইস্টবেঙ্গল ঘর বাংলো ওড়িশা এফসির, আর ওড়িশা এফসি থেকে কিন্তু ফুটবলার নিচ্ছে ইস্টবেঙ্গল। 24 বছর বয়সী জাতীয় দলের মিডফিল্ডার কার্তিকা আঙ্গামুতুকে ওড়িশা এফসি থেকে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন। তিনি ভারতীয় দলের হয়ে অলিম্পিক কোয়ালিফাইং রাউন্ডে একটি ম্যাচ খেলেছিলেন এবং গত মরশুমে কিন্তু ওড়িশা এফসির দুর্দান্ত ফুটবল খেলে। তো সেই জন্যই কিন্তু কার্তিকাকে নিজের দলে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল তো চমক অপেক্ষায় রেখে দিয়েছে নিজেদের দলের জন্য, আর একের পর এক ফুটবলার যেমন সই করাচ্ছে, এবারে কিন্তু সই করাচ্ছে 2024-25 মরশুমের জন্য 26 বছর বয়সী জাতীয় দলের ফরওয়ার্ড সন্ধ্যা রঙ্গনাথনকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। তিনি গোকুলাম কেরলারে গত মরশুমে ইন্ডিয়ান ওমেন্স লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিল ভারতীয়দের মধ্যে। তো এরকম একজন ফুটবলারকে সই করিয়ে নিজেদের কিন্তু ফরওয়ার্ড লাইনের শক্তি বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল ক্লাব। ইস্টবেঙ্গল কিন্তু শুধু সন্ধ্যা রঙ্গনাথনেই থেমে নেই, আরও এক ফুটবলারের নাম কিন্তু এবারে বেরিয়ে আসছে। আর এই ফুটবলারটি হলেন 23 বছর বয়সী জাতীয় দলের মিডফিল্ডার সৌম্য গুগলত। WL এর 2024-25 মরশুমের জন্য গোকুলাম কেরালা এফসি থেকে সই করেছে সৌম্য। তিনি 2022-23 মরশুমে কিন্তু ক্রোয়েশিয়ার নামি ক্লাব ডায়নামো জাগ্রেবের হয়ে খেলেছেন। তো ডায়নামো জাগ্রেব কিন্তু ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগও খেলে থাকে, আর তাদের পুরুষ দল কিন্তু এই মুহূর্তে ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগও খেলছে। তো বুঝতে পারছো একটা কিন্তু আপার লিগ ইউরোপের সেই লিগ থেকে কিন্তু এবারে সরাসরি ইস্টবেঙ্গলে খেলতে আসছে সৌম্য গুগলত। আরও এক মণিপুরি মহিলা ফুটবলার কিন্তু এবারে লালুলুদ দলে যোগ দিলেন, আর এই ফুটবলারটির নাম হচ্ছে 24 বছর বয়সী জাতীয় দলের মিডফিল্ডার সুইটি দেবী এনগাম বাম। এই ফুটবলারটি কিন্তু নিজেদের দলে উড়িষ্যা এফসি থেকে সই করা হলো ইস্টবেঙ্গল। তো বুঝতে পারছি ইস্টবেঙ্গল কিন্তু এবারে দুরন্ত দল তৈরি করতে চলেছে আসন্ন IWL এর জন্য। শুধু কি ডিফেন্ডার, ফরওয়ার্ড, মিডফিল্ডার এদেরকে সই করা হবে, ভালো তো গোলকিপারও চাই। আর সেই লক্ষ্য নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল এবারে নিজের দলে সই করিয়ে নিল গোলরক্ষক এলাংবাম পান্থই চানুকে। গত মরশুমে কিন্তু তিনি খেলেছিলেন অস্ট্রেলিয়ান ক্লাব মেট্রো ইউনাইটেডের হয়ে, আর এবার কিন্তু তাকে সোজা অস্ট্রেলিয়া মেট্রো ইউনাইটেড থেকে নিজের দলে সই করিয়ে নিল লালুলুদ শিবির। জাতীয় দলের ফুটবলারদের যখন সই হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবে, তো ক্যাপ্টেনকে কি বাদ দিলে হয়? তো এই ক্ষেত্রে কিন্তু জাতীয় দলের ক্যাপ্টেন আশালতা দেবীকে কিন্তু নিজের দলে সই করিয়ে নিয়েছে পার্মানেন্ট চুক্তিতে গোকুলাম কেরালা এফসি থেকে লালুলুদ শিবির। তো বুঝতেই পারছো মহিলা দলের প্রতি কিন্তু এবার নজর দিয়েছে ইস্টবেঙ্গল। গত 2 মরশুমে ব্যর্থতা কাটিয়ে উঠে এবার কিন্তু নিজেদের দলকে শক্তিশালী করতে চাইছে, আর IWL এ কিন্তু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতে চাইছে, যাতে তারা আগামী দিনে মহিলাদের যে AFC কাপ আছে সেই AFC কাপে খেলতে পারে। তো সেই লক্ষ্য রেখে কিন্তু জাতীয় দলের একের পর এক ফুটবলারকে নিজের দলে সই করে নিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। এবার একটু ইস্টবেঙ্গলের খবর আসে। আগে ইস্টবেঙ্গল কিন্তু আগামী 5 তারিখ জামশেদপুরের মাঠে জামশেদপুরের সাথে কিন্তু অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে, আর ইস্টবেঙ্গলের কাছে এই ম্যাচটা কিন্তু যথেষ্ট কঠিন হতে চলেছে, কেননা ইস্টবেঙ্গলের কোচ অলরেডি পদত্যাগ করেছে। তো নতুন কোনো কোচ আসেনি, সেই জন্য রিজার্ভ দলের কোচ বিনয় জর্জকে এই ম্যাচে কিন্তু কোচিং করানোর দায়িত্ব দেওয়া হয়েছে গ্যাপ কোচ হিসাবে। এছাড়া কিন্তু
ইস্টবেঙ্গলের কাছে কিন্তু এই ম্যাচ জিততেই হবে, এরকম একটা পরিস্থিতি, কেননা তারা 3টে ম্যাচ হেরেই লিগ টেবিলের সবার নিচে আছে আইএসএল এ। অন্যদিকে জামশেদপুর কিন্তু অলরেডি 2টো ম্যাচ জিতে বসে আছে, যদিও লাস্ট ম্যাচ তারা হেরে গেছে, কিন্তু 6 পয়েন্ট নিয়ে একটা ভালো জায়গায় আছে। আর জামশেদপুরের মাঠে জামশেদপুর সবসময় কঠিন প্রতিদ্বন্দ্বী, আর এবারে জামশেদপুরে কিন্তু অনেক নতুন ফুটবলার এসেছে আর দল যথেষ্ট শক্তিশালী হয়েছে। তো এরকম পরিস্থিতি ইস্টবেঙ্গলের কাছে জামশেদপুরের মাঠে খেলাটা কিন্তু যথেষ্ট কঠিন ম্যাচ হতে পারে বা কঠিন প্রতিদ্বন্দ্বী হতে পারে জামশেদপুর এফসি। সেই জায়গাতে কিন্তু বিনয় জর্জের একটা অগ্নি পরীক্ষাই বলা যায়। আর এই ম্যাচ যদি বিনয় জর্জ উতরে যেতে পারে তাহলে কিন্তু বিনয় জর্জ অবশ্যই একটা প্রশংসা পাবে বা প্রশংসা হওয়ার পাত্র হয়ে উঠবে। তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল কিন্তু এই ম্যাচে সম্ভবত পাচ্ছে না সাউল ক্রেসপোর ডেঙ্গি হওয়ার জন্যে। এছাড়া রাকিবকে পাওয়ার সম্ভাবনা কম, তার তো চোট আছে। তো এই জায়গা থেকে হয়তো এই ম্যাচে দলে ফিরতে পারে দিয়ামন্তিকসের ফেরার একটা সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। তো এই ম্যাচ আমার মতে এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের নামানো উচিত গোলে দেবজিৎ মজুমদার, রাইট ব্যাকে আনুমার, 2টো সেন্টার ব্যাক পজিশনে হেক্টর রিস্তে এবং হিজাজি মায়ের, এবং লেফট ব্যাক হীরামণ্ডল সম্ভবত এই ম্যাচে খেলবেও, তাকে ধরেই টিম করা হচ্ছে, সেই কারণে আমি বললাম হীরামণ্ডল। এবং মিড লাইনটা সাজানো উচিত অবশ্যই মাদি তালাল জিকসন সিংকে দিয়ে। জিকসন সিং সিডিএম পজিশনটাতে খেলানো উচিত সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে, এবং মাদি তালালকে অ্যাটাকে যাওয়া উচিত। এছাড়া 2টো উইংয়ে মহেশ এবং নন্দকুমারকে রাখা উচিত, আর উইথড্রল ফরওয়ার্ড হিসেবে ক্লেইটন সিলভা, আর ফরওয়ার্ডে থাকবে দিয়ামন্তিকস। এরকম একটা টিম কিন্তু নামানো উচিত জেতার জন্যে, কেননা 3 পয়েন্ট যদি না পায় ইস্টবেঙ্গল কিন্তু আরও নিচের দিকে চলে যাবে। তো সেই জায়গা থেকে এরকম একটা টিম নামানো উচিত যেখানে ইস্টবেঙ্গলের অ্যাটাক এবং ডিফেন্সের মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য থাকবে, এবং ম্যাচ জেতার জন্য ইস্টবেঙ্গল নামবে। যদি নন্দ মহেশ এরা যদি ফ্লপ হয় সেই ক্ষেত্রে কিন্তু হাতে অপশান থাকছে আমন সিকে, বিষ্ণু, সায়ন ব্যানার্জির হাতে অপশান থাকছে। এছাড়া কিন্তু সৌভিক চক্রবর্তীও অপশনে থাকছে। তো ইস্টবেঙ্গলের হাতে কিন্তু অপশন আছে প্লেয়ার চেঞ্জ করা। তো সেই জায়গা থেকে এরকম একটা টিম নামানো হোক যে টিমটা ইস্টবেঙ্গলের অ্যাটাকেও যাবে আবার ডিফেন্সও করতে পারবে। তো এটা হচ্ছে একটা আমি মোটামুটি আইডিয়া করে আমার আইডিয়াতে বললাম যে সেটা হচ্ছে একটা বেস্ট টিম হতে পারে। তো এরকম টিমই সম্ভবত হয়তো নামতে চলেছে জামশেদপুর এফসি ম্যাচে। আর ইস্টবেঙ্গলের এই ম্যাচ যদি জিততে পারে তাহলে কিন্তু বিনয় জর্জ এর প্রশংসা কিন্তু একটা প্রাপ্য হবে, কেননা একটা দল যেখানে লাস্ট 5টা ম্যাচ হেরে তাদের মোটিভেশন একেবারে ডাউন হয়ে গেছে, সেই জায়গা থেকে যদি বিনয় জর্জের কোচিংয়ে জামশেদপুরকে হারাতে পারে জামশেদপুর মাঠে গিয়ে, তাহলে কিন্তু অবশ্যই একটা আত্মবিশ্বাস ফিরে পাবে ইস্টবেঙ্গল ক্লাব, এইটুকু বলা যেতেই পারে। এখনকার মতন খবর এই পর্যন্ত, নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু এটুকু বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।